ফুটবলের মহা উৎসব ঘিরে রাজধানীর টিকাটুলির ফিফা গলি আবারও সেজেছে নতুন রূপে। বিশ্ব ফুটবলের তারকাদের রঙিন মুরাল আর নানা দেশের পতাকায় ছেয়ে গেছে পুরো এলাকা। শুধু আন্তর্জাতিক তারকারাই নন, স্থান পেয়েছেন বাংলাদেশের ফুটবলাররাও। বন্ধুদের সম্মিলিত উদ্যোগে গড়ে ওঠা এই আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। বিস্তারিত জানাচ্ছেন মাইনুদ্দিন রিপন। শুরু হয়েছে ফুটবলের মহারণ। অপেক্ষার প্রহর শেষ হয়েছে কোটি ফুটবল ভক্তের। গোল বলের এই মহারণকে ভিন্নধর্মী উৎসবে পরিণত করেছেন টিকাটুলির ক্রীড়াপ্রেমীরা। গলির দেয়ালে শোভা পাচ্ছে বিশ্বের খ্যাতিমান ফুটবলারদের ছবি। রয়েছে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, পেলের মতো কিংবদন্তিদের রঙিন মুরাল। সবাই নিজেদের দল দলের সাপোর্ট করার পাশাপাশি একসাথে সবাই খেলা দেখা, একসাথে আনন্দ করা, একসাথে উপভোগ করা, এটাই হচ্ছে এইটার মেসেজ। বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে ইন্টারন্যাশনাল পর্যায়ের মিডিয়ারা এগুলো কভার করছিল। ওইখান থেকে গলিটার নামই হয়ে গেছিল ফিফা গলি। শুধু এই আন্তর্জাতিক তারকারাই নন, বাংলাদেশের ফুটবল ও দেশীয় খেলোয়াড়রাও বাদ যাননি এই আয়োজনে। আর্জেন্টিনাকে সাপোর্ট করা, তারপরে বাতিস্তুতা, ভেরন, এরপরে তো মেসি চলে আসলো, দি মারিয়া, এই থেকে আর কি আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। এখানে বেশিরভাগ আর্জেন্টিনা আছে, ব্রাজিলও আছে। এখানে তর্ক বিতর্ক অনেক হয়। ভিনিসিয়াস জুনিয়র, এন্ড্রিক আছে, ক্যাসিমিরো, ডানিলো, এদের উপরে আমাদের আশাবাদী। এটা থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি যে বাংলাদেশ আরও ভালো করুক। আর আমরা দেখছি যেমন হামজা চৌধুরী এসেছে, বিভিন্ন সালিভান এসেছে। ফুটবল ভক্তরা নিজেদের সমর্থিত দলের পতাকা ও রঙে সাজিয়ে তুলেছেন এই গলিকে। দিন যত গড়াচ্ছে বাড়ছে দর্শনার্থীদের ভিড়। পেলে, ম্যারাডোনা, মেসি, ডি মারিয়া, হাল্যান্ড, লোকা মডরিচ সবাইকে আমি চিনি। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এখানে বাবার সাথে আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলছি। নিউ জেনারেশনকে ইন্সপায়ার করার জন্য এই ফুটবল খেলাটা প্রতি ইন্সপায়ার করার জন্য আমরা এই কাজটা করতেছি। স্টেডিয়ামের গ্যালারি নয়, পুরান ঢাকার এই গলি যেন হয়ে উঠেছে ফুটবলের এক টুকরো বিশ্বমঞ্চ। তাই বাংলাদেশের হৃদয়ে জায়গা করে নেওয়া এই গলি শুধু একটি গলি নয়, এটি ফুটবল প্রেমীদের আবেগ, ঐতিহ্য আর অমলিন ভালোবাসার প্রতিচ্ছবি। মাইনুদ্দিন রিপন, একুশ টেলিভিশন, ঢাকা।